দেশে কি সরকার আছে যে সরকার জানমালের নিরাপত্তা দিতে পারে না, যে সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের উস্কানি দেয়? তার কি ক্ষমতায় থাকার নৈতিক অধিকার আছে? একটা রাষ্ট্রকে মানুষের কাছে নিরাপত্তাহীন করে তোলা হচ্ছে। এখন মসজিদ নিরাপদ না, মন্দির নিরাপদ না, কোন উপাসনালয় নিরাপদ না। এই যে মত সন্ত্রাস, খুন, সরকারের উপদেষ্টাদের বক্তব্যে, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এই সন্ত্রাস আরো বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমাদের দেশের কবি সাহিত্যিকদের ভাস্কর্য এবং বিচার বহির্ভূত মত সন্ত্রাস শুরু হয়েছে। এখন মসজিদ নিরাপদ না, মন্দির নিরাপদ না, কোন উপাসনালয় নিরাপদ না। সেদিন বলা হয়েছিল ফলেই বোধহয় বৈষম্য, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, স্বৈরতান্ত্রিক মনোভাবের পতন হবে। আমরা সতর্ক করেছিলাম। আজকে প্রমাণ হচ্ছে যে ফ্যাসিবাদের পতন ঘটলেই স্বৈরতন্ত্রের বা আর এক ফ্যাসিবাদের উত্থান রোধ করা যায় না। বন্ধুগণ, এই যে মত সন্ত্রাস, খুন, এ সম্পর্কে সরকারের মনোভাব কি? সরকারের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে, হেফাজতের পক্ষ থেকে বলা হচ্ছে এটা হলো মানুষের স্বাভাবিক যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। এবং একটি ঘটনা সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, বরং সরকারের উপদেষ্টাদের বক্তব্যে, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এই সন্ত্রাস আরো বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এখন এটা তো জনে জনে খুনের জায়গায় রূপান্তরিত হয়েছে। এরা অল করেছে, সেটা অল করেছে, এসব কথা আমরা বলতে পারবো, কিন্তু সরকার কি করেছে? দেশে কি সরকার আছে? তা কি আমরা তা কি অনুভব করতে পারছি? এই রাস্তায় চলতে আপনি কোথাও পিটুনিতে নিঃশেষ হয়ে যাবেন না, মৃত্যুবরণ করবেন না, সেই নিশ্চয়তা কি সরকার দিতে পারছে? বন্ধুগণ, একজন উপদেষ্টা বলেছেন মব সন্ত্রাসীদের বিরুদ্ধে নাকি তারা খুব ব্যবস্থা নিচ্ছেন, এবং এও বলেছেন সরকার এবং সরকারি দল এর সাথে জড়িত না। ঠাকুর ঘরে কেড়ে আমনি কলা খাইনি। তাদের বক্তব্যের ভেতর দিয়েই তাদের ভূমিকা মূর্ত হয়ে আসছে। সংগ্রামী বন্ধুগণ, নির্বাচনের ভেতর দিয়ে ক্ষমতার পালাবদল হবে, সে কথা আমরা বলছি, দ্রুত নির্বাচনের কথাও আমরা বলছি, কিন্তু এই ক্ষমতাকে কেন্দ্র করে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। একটা রাষ্ট্রকে মানুষের কাছে নিরাপত্তাহীন করে তোলা হচ্ছে একটি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। ক্ষমতায় এসে শ্রমিক নিয়ে কথা নেই, জানমালের নিরাপত্তা নিয়ে কথা নেই, মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা নেই, তারা বিরাট সংলাপে ব্যস্ত। সেই সময় মানুষের জীবন অসহায়। বন্ধুগণ, একথাও বলতে চাই, নির্বাচনের ভেতর দিয়ে পালাবদল হওয়া প্রয়োজন, কিন্তু সেই নির্বাচনই আমাদের একমাত্র মুক্তির দিশা হবে। সেই বিভ্রান্তিতে আমাদের জনগণকে ভুগলে হবে না। গত অভ্যুত্থানে যেমন জনগণ ক্ষমতার মালিক হয়নি, সামনে নির্বাচনের ভেতর দিয়ে যদি ক্ষমতার মালিক জনগণ না হতে পারে, তাহলে এই জাতীয় নৈরাজ্যকর পরিস্থিতি থাকবে। বন্ধুগণ, এই নৈরাজ্যকর পরিস্থিতি পরিকল্পিত, এর সাথে সাম্রাজ্যবাদ যুক্ত, এর সাথে আমাদের দেশের রাজনৈতিক স্বার্থের প্রশ্ন যুক্ত, এর সাথে ক্ষমতার প্রশ্ন যুক্ত। ফলে সেই প্রশ্নগুলো আর জনগণের সামনে পরিষ্কার ভাবে তুলে ধরা দরকার। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই যে সরকার
জানমালের নিরাপত্তা দিতে পারে না, যে সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের উস্কানি দেয়, তার কি ক্ষমতায় থাকার নৈতিক অধিকার আছে? নিশ্চয়ই তার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। এমনটি যদি চলতে থাকে তাহলে নিশ্চয়ই জনগণ সেই প্রশ্ন তুলব এবং সেই আন্দোলন হবে। ক্ষমতার পালাবদল আর রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য জনগণ তার শিকার হবেন। আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো, জনগণের সপক্ষে দাঁড়াবো। আসুন আমরা আজকে এই সন্ত্রাস, এই খুন রাহাজানির বিরুদ্ধে আমরাও গণপ্রতিরোধ গড়ে তোলার